স্নান কমপ্লিট? হ্যাঁ, স্নান হয়ে গেছে। আমিও বাজার থেকে ফিরলাম, স্নান আমারও কমপ্লিট হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে। হ্যাঁ, গুড কেমন মর্নিং। আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট হ্যাঁ। করে জানাবে। আরেকজনের আজকে ছুটি, কাণ্ড কারখানা দেখেছো? আজকাল ছুটি। দুদিন ছুটি পেয়েছে ভোটের জন্য। এখন দিয়ে- বাড়িতে থাকতো না। দিয়ে রাজা হয়ে গেছে একদম। বদমাইশ ছিল, দেখতেও পাওয়া যেত না। হ্যাঁ, আস্তে ফ্যানে লেগে যাবে পাঁচ বালিশ, একটু গেলেই ফ্যান। হ্যাঁ, ভোটের জন্য এখন রাস্তাঘাট পুরো একদম চুপচাপ হয়ে গেছে। একদম শুনশান রাস্তাঘাট। আর সকালে বাজার বেরিয়েছিলাম, বাজার সেরকম কিছু করিনি, টুকটাক সবজি এনেছি। আর খুব ভালো জিনিস একটা পেয়েছি, একদম পিওর দেশি মুরগি, ঘরোয়া মুরগি। তো ওই বাঁকুড়া সাইডের যে মুরগিগুলো হয় না, গাছে ওঠা মুরগি, নিয়ে এসেছি, রান্না করব। ইচ্ছে হচ্ছিল অনেকদিন খাওয়ার জন্য। হুম। সবসময় তো পাওয়া যায় না এদিকে। হ্যাঁ, আর যা গরম, একদম ঘেমে নিয়ে একাকার কাণ্ড হয়ে গেছিলো। আমি বললাম স্নান করে নিই, তারপর একটু রান্না বান্না, রুম্পা সব গুছিয়ে দিয়েছে, রান্নাটা বসিয়ে দিলে ব্যাস কাজ ছুটি। আমি তো জানি তুমি বাজার থেকে এলে স্নান করবে, যেন আমি আর বাবু স্নান করে নিয়েছি। হ্যাঁ, ভালো করেছো। শোনা, আসতে কিন্তু বাবার লেগে যাবে কোথায়। ছাদেও তো প্রচুর গরম। হুম। কাপড় শুকোতে গেছিলাম, পুরো একদম ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আম এনেছি শোনা, হাসিটা দেখলে? আম নিয়ে এসছি, তরমুজ নিয়ে এসছি। হ্যাঁ, পাকা আম তো, হলুদ আম। তোমার প্রিয় বেগুন ফুলি আম নিয়ে এসছি, কেটে খাবে দুপুরে? আচ্ছা, কাটা যাবে একটা, কোনো ব্যাপার না। তাই? আচ্ছা, হোক। আচ্ছা, ঠিক আছে, ঝটপট রান্না বান্নাটা হোক, তারপর যা হবে হবে। আমি সেগুলো গুছিয়ে নিই। হ্যাঁ, ঠিক আছে। এই দেখো, এগুলো নিয়ে এসেছি বাজার থেকে সব। দই, মিষ্টি দই। ভালো করে। হ্যাঁ, খুব ভালো করে। দইয়ের কালারটা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর। আর গরমের সময় না, ভাতের পাতে একটু মিষ্টি দই হলে জমে যায় একদম। মাঝখানে বেশ কিছুদিন বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ আবার নিয়ে এসছো, জানি না কেমন হবে। হ্যাঁ, যে তরমুজ একটা নিয়ে এসেছি, ফ্রিজে রেখে দাও তরমুজটা। আম। হ্যাঁ, এই বাবুর প্রিয় বেগুন ফুলি আম। সোনা, দেখবে এসো। পেকে গেছে গো ভালো। হ্যাঁ, ভালো পেকেছে। বৈশাখ মাস চলে এসছে মানে আর হ্যাঁ। আম, একদম আম কাঁঠাল সব পেকে যাবে। যা গরম পড়েছে। ফলের দোকানের পাশ দিয়ে মিষ্টি গন্ধ ছুটছে, আর এই আমের যা সেন্ট না, দারুণ দারুণ। scent। হ্যাঁ, বেগুন ফুলি, আমার এই আমটা প্রচুর খাওয়া হয় আমাদের। হ্যাঁ, আমাদের এই আমটাই ভালো লাগে খেতে। মানে সিজনের শেষ পর্যন্ত একদম আম খাওয়া হবে এই আম। কেন বন্ধ করে দাও বাবা? বন্ধ করো, বন্ধ করো। তুমিই খুলেছো, আর কে খুলবে? দাও ফ্রিজ করে। ফ্রিজে রেখে দাও তো সোনা, গুছিয়ে, কেমন পারো দেখি। হয়ে যাবে। আস্তে করে বাবা, সোজা করে বসাবে। দই। হ্যাঁ, দই। আর এটা কি ভরে দিলে এখন ফ্রিজে? হ্যাঁ, তরমুজটা ভরে দাও, আমটা বাইরে থাক। এত জামা কাপড় কি ছাদে ছিল সব? হ্যাঁ, সব সাথে ছিল। এই যে আরেকজন লেগে পড়েছে। হ্যাঁ, বলো। শুকিয়ে দিয়ে এলাম। হ্যাঁ, আর এগুলো এখন ভাঁজ করছি। এতগুলো শাড়ি ভাঁজ করতে অবস্থা খারাপ হয়ে আমারও যাচ্ছে। জামা প্যান্ট সব ছিল ছাদে। এই দেখো, কুচু ভাঁজ করে দিচ্ছে সব। বসে পড়ো, বসে ভাঁজ করো শোনা। ও জামা কাপড় ভালোই ভাঁজ করতে পারে। হ্যাঁ, সুন্দর পারে। আমি রান্না বান্না করে এলাম। আর হাতে হাতে কাজ করে দিলে না ভালো লাগে না? হ্যাঁ, খুব গরম পড়েছে, কি করে রান্না বান্না করো এই পরিস্থিতিতে? এই গরমকালে অবস্থা খারাপ হয়ে যাবে দেখবে। আমাদের বাড়িতে এমন কোনো রান্না বান্না হয়ই না। হ্যাঁ, সেটা তো ঠিক, অল্পর উপর যা আমাদের হয়। বাড়িতে কাজই নেই, সত্যি কথা বলতে। সেটাই। কাজ বের করে দিতে হয় না। হ্যাঁ হ্যাঁ, ভালো হচ্ছে। আমাদের কি বলতো, অল্পর উপর ছিমছাম রান্না হয়, একটা দুটো তরকারি হলেই খাওয়া হয়ে যায়, কিন্তু ভালো যেন স্বাদ হওয়া চাই। হ্যাঁ, একটা হবে, ভালো হবে। একদম। তাতে জানো 10 রকম রান্না করে নষ্ট করা আমার একদম পছন্দ না। একদম। কি দরকার? বাবুও খেয়ে নেয়, একটা দুটো তরকারি হলেই খেয়ে নেয়। বাহ, সুন্দর করে পাট হয়ে গেল একদম। এই তো, বাবুও দেখো কি সুন্দর ভাঁজ করে এই নিল। গরমে না শাড়ি অনেক চেঞ্জ করতে হয়, হুম, ভিজে যায়, ভালো লাগে না। সারাক্ষণ সেই শাড়িতে হাত মুছছি, এটা করছি ওটা করছি। সেটাই। সেদিনকে তো 2খানা না 3খানা আনা হলো শাড়ি। হ্যাঁ, গরমকালে যা বোধহয় আরো আছে লাগবে। চলবে। আল্লাহ। না, লাগবে না, শুধু আমি এনে দিবে, এটা ওটা কথা বলা। শোনা, হ্যাঁ। মায়ের জন্য আরো শাড়ি আনতে হবে তো। না, আমার লাগবে না। এখন লাগবে না? এটা কি তোমার বস প্যান্ট নাকি? কি লেখা আছে? ও আচ্ছা, স্কোর। আচ্ছা, বেশ বেশ, গুছিয়ে সে ঘরে রেখে দিয়েছো জানো। হুম, আজকে চিকেন দিয়ে ভাত শোনা। ভালো হয়েছে। বাবু চিকেন হলে তো আর কিচ্ছু লাগে না, হ্যাঁ, একদম খুশি। চিকেন আচার। তাই? আচার? আম আচ্ছা, আছে? আম আছে এখন, আম দিয়ে খাবে। আচ্ছা আম। হ্যাঁ আচ্ছা বেগুন ফুলি। হ্যাঁ, বেগুন ফুলি আম খাওয়ার সময় কেটে দেবে বাবুকে একটা আজকে আম। তুমিও খাবি? হ্যাঁ, সবাই খাবো। আম তো ভালো লাগে খেতে সবার। বাবুকে ঝোল মেখে দাও সুন্দর করে। হ্যাঁ, চিকেন হয়েছে, হ্যাঁ, খুব খুশি। দারুণ খুশি, দারুণ খুশি। আর রুম্পা আজকে কি সুন্দর ভাবে সাজিয়ে নিয়ে এসছে দেখো সবকিছু।
মেনুটা দেখো সবসময় শুধু। থাকে সাজানো গোছানো। হ্যাঁ, সবসময় সাজানো থাকে, আজকেও মেনু দারুণ। নাও খাও। আমি প্রথম থেকে দেখাই, চিচিঙ্গে ভাজা হয়েছে, বেগুন ভাজা হয়েছে। আচ্ছা, তারপর হয়েছে চিকেন। এই যে বলছিলাম চিকেন নিয়ে এসেছিলাম, তো চিকেন রান্না করেছি আমি আজকে, একদম লাল লাল করে পাতলা চিকেনের ঝোল। হ্যাঁ টক দই রায়তা রয়েছে, হ্যাঁ একটু নাও। পাকা আম রয়েছে, আর শেষ পাতে মিষ্টি দই। আর একটা প্রিয় জিনিস হয়েছে রুম্পার, ঝুরো স্যালাড। একটু ধনে পাতার অভাব আছে আর কি, সেটাই অভাব। ধনে পাতাটা নিয়ে আসতে মনে নেই আজকে। না খাও, এগুলো খাও, হুম, পরে ছাড়িয়ে দিব। সোনা চিকেন কেমন হয়েছে গো? তাই, আচ্ছা হোক, নাও শুরু করো রুম্পা। আজকে ভাজা খাবো না। আজকে ভাজা খাবে না, একদম চিকেন দিয়ে সোজা? হ্যাঁ হোক, দেখো যা ভালো লাগে তাই খাও না, যেটা পছন্দ যেভাবে ভালো থাকবে সেইটাই করতে হবে। বুঝছো স্যালাড কেমন? মামা মেখেছে না লেবু দিয়ে, বিট লবণ দিয়ে, দারুণ লাগে ঝুরো স্যালাডটা খেতে। আর সাথে রয়েছে চিকেনের পাতলা ঝোল, তারপর আমার হাতে রান্না বলে কথা, ভালোই অনেকদিন হয়। বাদেই চিকেনটা খাচ্ছি। হ্যাঁ, এই চিকেনটা সবসময় পাওয়া যায় না, খুব কম আসে। বলো কেমন হয়েছে? দারুণ। দারুণ স্বাদ হয়েছে। সোনা কি বলছো? আচ্ছা খেয়ে নাও, ভাত নিতে হবে কিন্তু, ভাত নিতে হবে, মাংস নিতে হবে। এই যে এখানে চিকেন রয়েছে। ভাজাভুজি তাহলে খাবে না আজকে একদম? না, রাতে। আচ্ছা, মিষ্টি দই খাবে? সেটাই তো খাবো। দইটা দেখেছো কি সুন্দর কালার, দেখো। ওখানে দই আছে, টক দই। হ্যাঁ, টক দই রায়তা রয়েছে, এটা তো খাওয়ার সাথে সাথে খাওয়াবে, এটা হচ্ছে শেষ পাতে। না রূপা নাও, নাও তুমি শুরু করো। আমি একটা তুলে দিই তোমাকে। খাও হয়ে গেল। ব্যাস হোক না, কি আছে, তোমরা খেলে ভালো লাগে, তোমাদেরকে খেতে দেখলেই ভালো লাগে বেশি। এই যে আনন্দ করে খাচ্ছ, আমার দেখে মজা। সোনা একটু রায়তা খাবে নাকি? নাও, খাবে না? খাবে না? রায়তাটা তো দারুণ হয়। চল খাওয়া দাওয়া করি এবার। তুমি শুরু করো। হ্যাঁ হ্যাঁ, শুরু করবো এবার। বাবু খাবার বানাচ্ছ নাকি? হ্যাঁ, বাহ। এই রুটিগুলো খাবে বলছে। হুম, এখানে বাবু ডিম সেদ্ধ হচ্ছে। এটা একটু সেকে নিতে হবে। হ্যাঁ, সেখানে বাবা। আরো নরম হয়ে যায়। কি এমনি তো পাকা পড়েছে দেখো তরমুজটা। অর্ধেক কেটেছি। আচ্ছা, ডিম সেদ্ধ হচ্ছে, আর রুটিটা একটু হালকা করে টোস্ট করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এমনি তো খুব নরম, হুম। আরো ভাজলে আরো নরম হয়ে হ্যাঁ, যায়। স্বাদটা খুব খোলে লেগে যায়, একদম। প্রচুর স্বাদ এই রুটির। হুম, খুব ভালো লাগে খেতে। চায়ের সাথে দারুণ লাগে। খালি মুখে খাওয়া হয়ে যাবে। বানাও, তরমুজটা বেশ ভালোই পাকা পড়লো হ্যাঁ। আজকে, সেরা তরমুজ একদম, দানা হয়ে গেছে। বাবু কি কুসুম খাচ্ছে না? না, সেগুলোকে আমাকে নিয়ে খেতে হচ্ছে। সোনা কুসুম খাও, নাহলে হবে না। কি সুন্দর আয়োজন দেখো, সন্ধ্যার সময় সেদ্ধ ডিম, এখানে পাউরুটি রয়েছে, রম্পা সুন্দর করে সেকে নিয়ে এসছে। আর এখানে তরমুজ তো দেখলে তখন একদম পাকা, পুরো একদম দারুণ লাল। আর সাথে হয়েছে লস্যি, টক দই লস্যি, হালকা চিনি আর লবণ দিয়ে দারুণ লস্যি, 1 গ্লাস করে একদম, থাক। পুরো ঠান্ডা ঠান্ডা একদম। এই দেখো, দেখেছ, দারুণ লাগে খেতে, দারুণ। তরমুজ মিষ্টি শোনা? না বাবু তো খাইনি এখনো? দারুণ মিষ্টি। তাই, কালার দেখি বোঝা যাচ্ছে, আমি একটা খেয়ে দেখি। খাও। এই দেখো, এটা একদম বীজ নেই গো। প্লেট নিলে ভালো হতো। নিচেই ফেলে দাও, তুলতে হবে তো, গুছিয়ে দাও। বাহ। দুধটা খাও, আরে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে গরম যাবে। গরম খেয়ে নাও। দারুণ নরম। বাবু লস্যি খাবে তো? হ্যাঁ, আচ্ছা রুম্পা নাও। ওদের মাছের 1 গ্লাস এখন শেষ হবে না, আমি খেয়ে নেবো 1 গ্লাস। কি শুরু করলে আবার এখন? এই যে হেয়ার কাট করছি। এই কি অবস্থা গো, অনেক সব কেটে ফেললে পরিষ্কার তো। করবো না, কোথায় একটু তো কেটেছি। তাই, হুম, কি জানি বাবা, অনেকদিন বাদে। হ্যাঁ, তাও তো দেখে মনে হচ্ছে অনেক কাটা হয়ে গেল বোধহয়। না অল্প ঠিক করে আছে। কেটেছি। সব যন্ত্রপাতি নিয়ে নেমেছে এটা একদম। পার্লারে গেলে আরো অনেকটা কেটে দিত। তাই, এই জন্য তো আমি যাই না, যখন ইচ্ছা হয় আমি বাড়িতেই কাটি নিজে। হ্যাঁ, রুম্পা কিন্তু হেয়ার কাট নিজে নিজেই করে ফেলে। হ্যাঁ, একবার কেটেছিলাম বিয়ের আগে, হুম, অনেক বড় চুল আমার ছোট করে দিয়েছিল, সেই থেকে আমার এতটাই কষ্ট, তারপর থেকে আমি আর যাই না, জানো তো। হুম, যতটা পারে নিজে কাটে হ্যাঁ, আর কি। নিজেই কাটি। ঠিকঠাকই হয় মোটামুটি। ঠিক আছে না? ঠিক আছে, ঠিক আছে।
বাবুকে জিজ্ঞেস করবি, বাবু বলবে, সে দেখলে এখন অবস্থা খারাপ করে দিবে। ঠিক আছে। বেশ বেশ, হোক, আর বেশি কেটো না, যা হয়েছে ঠিক আছে। বেশি কাটবো না। একজনের কাণ্ড দেখো, হাত পা ধুয়ে এসছে, ঘুমোতে যাবে, আর লোসান মাখা চলছে। মামাম কি গোছাচ্ছে সব না? আচ্ছা, হোক, নাও ভালো করে ঘষে নাও। সুন্দর করে দেখি কেমন হয়েছে। বাহ, ব্যাস ভালো হয়েছে। এবার ঘুমিয়ে পড়ো, অনেক দুষ্টুমি হয়েছে সারাদিন। হ্যাঁ, আর মামা মাসুক, তুমি আজকে গুড নাইট করে দাও তো শোনা একটু। গুড নাইট, সবাই ভালো থেকো বলে দাও। সবাই ভালো থেকো। হ্যাঁ, তোমরা অনেক ভালো থেকো, আবার নতুন ব্লগে দেখা হবে। আর আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু, বলে দাও শোনা, হ্যাঁ, যে আজকের ব্লগটা কেমন হয়েছে। আজকের ব্লগটা কেমন হয়েছে হ্যাঁ কমেন্ট করে জানাও। হ্যাঁ, বাবা দেখেছো, কমেন্ট করে জানাও। ঠিক আছে, ভালো থেকো সবাই। হাসিটা শুধু দেখবে কুচুর, আর কিছু না।